نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব, জিন কি মানুষকে আসর করতে পারে? আসুন সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি। এর উত্তর হলো অবশ্যই জিন মানুষকে আসর করতে পারে, স্পর্শ দ্বারা পাগল করতে পারে, মানুষের উপর ভর করতে পারে, তাকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জীবনের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করতে পারে। এটা বিশ্বাস করতে হবে। তবে এই বিষয়টি কেউ অবিশ্বাস করলে তাকে কাফের বলা যাবে না, সে ভুল করেছে এটা বলা হবে। জিন যে মানুষকে আসর করে তার কিছু প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় তারা তার ন্যায় দাঁড়াবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় যে জিন মানুষকে স্পর্শ করে। এই আয়াত দ্বারা এই সকল বিষয় স্পষ্টভাবে বোঝা যায় যে এক, যারা সুদ খায় তাদের শাস্তির ধরন সম্পর্কে ধারণা। 2, শয়তান বা জিন মানুষকে স্পর্শ দ্বারা পাগলের মতো করতে পারে। 3, মানুষের উপর শয়তান বা জিনের স্পর্শ একটি সত্য বিষয়, এটা অস্বীকার করার উপায় নেই। 4, জিন শয়তানের এই স্পর্শ দ্বারা মানুষ যেমন আধ্যাত্মিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি শারীরিক দিক দিয়েও অস্বাভাবিক হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আর যে পরম করুণাময়ের জিকির থেকে বিমুখ থাকে আমি তার জন্য এক শয়তানকে নিয়োজিত করি, ফলে সে হয়ে যায় তার সঙ্গী। সূরা যুখরুফ 36 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা স্পষ্ট হলো মহান রহমান ও রহিম আল্লাহ তাআলা জিকির থেকে বিরত থাকা জিন শয়তানের স্পর্শ দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটি কারণ। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে, যখন সে তার রবকে ডেকে বলেছিল, শয়তান তো আমাকে কষ্ট ও আযাবের ছোঁয়া দিয়েছে। সূরা সাদ 41 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝলাম শয়তান নবী আইয়ুব আলাইহিস সালামের স্পর্শ করে শারীরিক রোগ কষ্ট বাড়িয়ে দিয়েছিল। 2, তিনি শয়তানের স্পর্শ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করেছে, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা স্পর্শ করে তখন তারা আল্লাহকে স্মরণ করে, তখনই তাদের দৃষ্টি খুলে যায়। সূরা আল আরাফ 201 নম্বর আয়াত। এই আয়াত থেকে বুঝে আসে তা হলো, 1, যারা মুত্তাকি বা আল্লাহ ভীরু তাদেরকেও জিন বা শয়তান স্পর্শ করতে পারে। তারা মুত্তাকি হয়েও জিন বা শয়তানের আসরে নিপতিত হতে পারে। 2, যারা মুত্তাকি তাদের শয়তান ও জিন স্পর্শ করলে তারা আল্লাহকেই স্মরণ করে, অন্য কোনো কিছুর দ্বারস্থ হয় না। 3, মুত্তাকিগণ জিন ও শয়তান দ্বারা স্পর্শ হয়ে আল্লাহকে স্মরণ করলে তাদের সত্যিকার দৃষ্টি খুলে যায়। আল্লাহ তাআলা বলেন, আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে তবে তুমি আল্লাহর আশ্রয় চাও, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সূরা আল আরাফ 200 নম্বর আয়াত। এই আয়াতে স্পষ্টভাবে প্রমাণিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জিন শয়তান আসর করতে পারে। জিন আসর করলে বা শয়তানের কুমন্ত্রণা অনুভব করলে আল্লাহ আশ্রয় প্রার্থনা করতে নির্দেশ দেওয়া হয়েছে। 3, সূরা আল ফালাক ও সূরা নাস হলো জিন শয়তানের আসর থেকে আশ্রয় প্রার্থনার অতি মূল্যবান বাক্য। সূরা ফালাক এবং সূরা নাস নিয়মিত তেলাওয়াত করলে জিন শয়তানের আসর থেকে বিরত থাকা যায়। এই আয়াতের তাফসির দ্বারা এটা প্রমাণিত। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই শয়তান মানুষের রক্তের শিরা উপশিরায় চলতে সক্ষম।
হাদিসে আরও এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, গত রাতে একটি শক্তিশালী জিন আমার উপর চড়াও হতে চেয়েছিল। তার উদ্দেশ্য ছিল আমার নামাজ নষ্ট করা। আল্লাহ তার বিরুদ্ধে আমাকে শক্তি দিলেন। ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নাসারীয় বর্ণনায় আরও এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তাকে ধরে ফেললাম, আসার দিলাম ও গলা চেপে ধরলাম, এমনকি তার জিহ্বার আর্দ্রতা আমার হতে অনুভব করলাম। এই হাদিস থেকে আমরা যা জানতে পারলাম, এক, জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আসর করতে চেয়েছিল। দুই, জিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ নষ্ট করার জন্য তার কাছে এসেছিল। তিন, ইফরিত শব্দের অর্থ হলো ভূত। জিনদের মধ্যে যারা দুষ্টু ও মাস্তান প্রকৃতি তাদের ইফরিত বলা হয়। জিন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় পাননি, কোনো ভয় পাননি। জিন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভয় পাননি, তিনি তার সাথে লড়াই করে পরাস্ত করেছেন। জিনদের শরীর ও বা কাঠামো আছে, যদিও তা সাধারণত আমাদের দৃষ্টিগোচর হয় না, সাধারণত আমরা দেখতে পারি না। তবে জিন আল্লাহ তাআলা একটা সৃষ্টি, এই সম্পর্কে আমাদের ঈমান রাখা কর্তব্য। আসুন আমরা সংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস পড়ার চেষ্টা করি নিয়মিত। প্রতিদিন একটা আয়াত, প্রতিদিন একটা হাদিস, ইনশাল্লাহ বাংলাতেও এখন অনেক হাদিস কোরআন পাওয়া যায়। আপনারা নিয়মিত প্রতিদিন হয়তো একটা আয়াত পড়ার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।